বিষয়টা হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এটা বলা হয় 3 ধাপে, 3 স্তরে, 3 পর্যায়ে কোরবানিটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। প্রথম ধাপ হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, যেটা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লাহ, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ সুনিশ্বাদ মোবারক করেন, ওয়াতলু নাবাবনাই আদম বিল হক ইজকাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লাহ, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ সুনিশ্বাদ করেন, ওয়াতলু নাবাবনাই আদম বিল হক ইজকাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ওহী মোবারক করলেন যে আপনি আপনার উম্মতদেরকে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার 2 আওলাদ, সে বিষয়টা আপনি উম্মতকে সঠিক বিষয়টা বর্ণনা করে দিন। অতলু আলাইহিম নাবাবনাই আদামা, হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার 2 সন্তান, ওনাদের সম্পর্কে আপনি বিষয়টা, তার ঘটনাটা বলে দিন। ইজকাররাবা কুরবানান, ইজকাররাবা কুরবানান, যখন দুজনে কোরবানি করলেন, অর্থাৎ কোরবানির জন্য যা দেওয়ার বিষয় সেটা দিলেন, ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল করা হলো, আরেকজনটা কবুল করা হলো না। যারটা কবুল করা হলো না সে কি বলল, ক্বালা লাআকতুলান্নাকা, নিশ্চয় আমি আপনাকে কতল করব, নাউযুবিল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর যারটা কবুল করা হয়েছে তিনি বললেন নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক মহাল্লাহ, তিনি যারা মুত্তাকি ওনাদেরটাই শুধু কবুল করেন। এখানে মূল বিষয়টা হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার 2 সন্তান হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিল সম্পর্কে। হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিলের বিষয়টা এখানে বর্ণনা করা হচ্ছে। হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার সময় ওনার যারা আওলাদ জমিনে তাসিম আনতেন 2 জন করে, একজন ছেলে একজন মেয়ে, ওনাদের মধ্যে পরস্পর যে বিবাহ শাদী সেটা হলো আগের বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে, এইভাবে হতো। একসাথে যারা এসেছেন তাদের মধ্যে বিবাহ শাদী নিষিদ্ধ। এই হুকুমটা বলবৎ ছিল হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত। একই মার এক সন্তান, আগের বৎসরে যিনি এসেছেন পরের বৎসরে ছেলে মেয়ে, বিপরীত বিবাহ সাথে জায়েজ ছিল। হযরত হাবিল আলাইহিস সালাম ওনার সাথে যিনি এসেছেন ওনার নাম ছিল হযরত গাজা বা লিউজা আলাইহিস সালাম। আর কাবিল তার সাথে যিনি এসেছেন হযরত আকলিমা বা একলিমা আলাইহিস সালাম। যখন প্রত্যেকে বড় হলেন, এখন বিবাহ শাদীর বিষয়টা ফয়সালা করতে হবে। এখন হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার যে শরীয়ত সে অনুযায়ী করতে বিপরীত, কিন্তু কাবিল সে দাবি করলো তার সাথে হযরত একলিমা বা আকলিমা আলাইহিস সালাম তিনি যে এসেছেন ওনাকে সে বিয়ে করবে। হযরত আবুল বাশার সফিউল্লাহ তাকে বুঝাইলেন যে দেখো আমাদের শরীয়ত হুকুম এটা না, যেটা শরীয়ত হুকুম তুমি সেটা পালন করো, কিন্তু সে বারবারই একই কথা বলতেছিল। তখন যিনি খালিক, যিনি মালিক মহাল্লাহ, ওনার কাছে হযরত আবুল বাশার সফিউল্লাহ বিষয়টা ফয়সালার জন্য জানতে চেয়েছিলেন। তখন ওনাকে ওহী মোবারক করা হলো যে আপনি
আপনার 2 সন্তানকে বলুন তারা যেন কিছু কোরবানি করে। এটা বলছে ইসকারুরা বা কোরবানান। কি কোরবানি করবে? হযরত হাবিল আলাইহিস সালাম ওনার অনেক দুম্বা ছিল, মেষ ছিল, অনেক খামার ছিল, হাজার হাজার। আর কাবিল সে জাগা জমিন করত, তার অনেক জমিন ফসল ফলাদি ফলাতো সে। তো যিনি খলিক, যিনি মালিক মহান, ওনার তরফ থেকে বলা হলো হযরত হাবিল আলাইহিস সালাম তিনি যেন একটা উত্তম দুম্বা পেশ করেন। কোথায়? একটা পাহাড়ের চূড়ার মধ্যে। আবার ঠিক একইভাবে কাবিলকে বলা হলো সেই জন্য তার ফসল যা ফলায় তার উত্তম কিছু ফসল সেজন্য সে পাহাড়ের চূড়ায় রেখে আসে। যারটা কবুল করা হবে সেই হযরত একলিমা বা আকলিমা আলাইহিস সালাম ওনাকে গ্রহণ করবেন। সে সময় নিয়ম ছিল এটা আকাশ থেকে একটা আগুন এসে যারটা কবুল করা হতো সেটা জ্বালিয়ে দেওয়া হতো, আর যারটা কবুল করা হতো না সেটা পড়ে থাকতো। সেটাই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ নির্দেশন করেন। অতলু আলাইহিম নাবাবনাই আদ মিল হক ইস কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজন এটা কবুল করা হলো আর একজন কবুল করা হলো। অর্থাৎ হাবিল আলাইহিস সালাম ওনার যে দুম্বা রেখেছিলেন সেটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, অর্থাৎ কবুল করা হলো। আবার কাবিল যে ফসলগুলি রেখেছিল সেটা কিন্তু আগুন স্পর্শ করলো না। তখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম দুজনকে ডেকে বললেন, দেখ আমাদের যে শরীয়ত সেটাই বলবৎ আছে। কাবিল আপাতত মেনে নিল, কিন্তু সে অন্তরে কিন্তু সেটা মানেনি। সে পরে আলাদাভাবে হযরত হাবিল আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, তারটা কেন কবুল হলো না? কালা আকতুলান্নাকা, আমি আপনাকে কতল করব, নাউযুবিল্লাহ। উনি বললেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি কাবিলকে বুঝাইলেন যে দেখো আসলে এখানে তাকওয়া পরহেজগারির বিষয় রয়ে গেছে। হযরত হাবিল আলাইহিস সালাম উত্তম, ওনার যত হাজার হাজার দুম্বা মেষ যা ছিল সবচেয়ে উত্তম যে দুম্বাটা সেটাই তিনি কোরবানির জন্য দিয়েছেন। আর কাবিল তার অন্তরে কিছু ত্রুটি ছিল, যার জন্য সে ফসলের মধ্যে উত্তম ফসল না দিয়ে নাম কষ্টে কিছু ফসল সেখানে রেখেছিল, তারটা কবুল হয়নি। সেটা তিনি বললেন একমাত্র মুত্তাকি ছাড়া কারো কোরবানি আল্লাহ পাক কবুল করেন না, তাকওয়া পরহেজগারি ছাড়া। কিন্তু পরবর্তীতে হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি যখন হজে গেলেন তখন কিন্তু কাবিল হযরত হাবিল আলাইহিস সালামকে সে শহীদ করে, নাউযুবিল্লাহ, এবং সেও পরে ধ্বংস হয়ে যায়, নাউযুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে যে প্রথম যে কোরবানি করা হলো সেটা শুরু হচ্ছে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে। সেটি কোরআন শরীফে আল্লাহ অন্যত বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার কাছে গোশত রক্ত এটা পৌঁছে না, রক্ত গোশত বরং পৌঁছে থাকে তার তাকওয়া পরহেজগারিটা। যে মুত্তাকি একমাত্র তার কোরবানিটাই কবুল হবে, অন্যথা কারো কোরবানি কবুল হবে না। এখানে তাকওয়ার শর্ত দেওয়া হয়েছে। এখন এই কোরবানি এই শব্দটা সরাসরি কোরআন শরীফের মধ্যে রয়েছে। এর অর্থটা কি? কোরব থেকে, অর্থাৎ নৈকট্য লাভ করো, সন্তুষ্টি লাভ করা, রেজামন্দি হাসিল করা, সান্নিধ্য হাসিল করা, যার মাধ্যম দিয়ে রেজামন্দি সন্তুষ্টি হাসিল হয়, নৈকট্য লাভ হয়, কোরবত হাসিল হয়, এবং যে বিষয়টাকে তা জবেও করা, এটা একটা অর্থ। যে বিষয়টাকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ ওনার জন্য দিয়ে ওনার রেজামন্দি সন্তুষ্টি মোবারক কোরবান হাসিল হয়, সে বিষয় হচ্ছে কোরবানি। এখন এর অনেক অর্থ। একটা হচ্ছে কোরবানির অর্থ জবাই করা, আরেকটা হচ্ছে যার মাধ্যম দিয়ে রেজামন্দি সন্তুষ্ট হাসিল করা যায়, কোরবত হাসিল করা যায়, সন্তুষ্ট হাসিল করা যায় ইত্যাদি। এটা কোরআন শরীফ ওনার শব্দ। আর উদহিয়াতুন এই শব্দটা হাদিস শরীফে অনেকভাবে এসেছে।
উদহিয়াতুন উদহিয়াতুন, ইদহিয়াতুন ইদহিয়াতুন, এটা হলো এক বচন। বহুবচনে আদাহিয়ু, আবার আসছে আদহাতুন, আদহাতুন আদহা, দহিয়াতুন দহিয়াতুন, দহায়া। এর অর্থ হচ্ছে একদিকে কোরবানি, আরেকদিকে অর্থ হচ্ছে এটা চাষতের সময় সূর্যটা যখন আকাশের উপরে ওঠে, সেটাই যেমন সলাতুদ দোহা বা চাষতের নামাজ, সূর্যের উপরে উঠলে, এটা হচ্ছে লোগাতি শাব্দিক অর্থ। আর ইস্তেলাহি শরী অর্থ হচ্ছে কোরবানি করা। জিলহজ শরীফ মাসের 10, 11, 12 আমাদের হানাফি মাযহাব মোতাবেক, অন্য মাযহাবে 13 তারিখেও কোরবানি করা জায়েজ, আমাদের মাযহাবে 10, 11, 12 3 দিন কোরবানি করা, সেটা হচ্ছে কোরবানি বা উধিয়া। এখন এই কোরবানির পশুগুলি বা যা বস্তুগুলি যাই দেওয়া হবে, এখন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, ওনার সময় হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার শুরুর দিকে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, ওনাদের সময় এই কোরবানিটাকে কবুল করা হতো আকাশের আগুন দিয়ে। কোনোটা পাহাড়ের চূড়ায় কোরবানির পশুটা রেখে আসা হতো, বা যে কোনো বস্তু রেখে আসলে ওটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, তাহলে বোঝা গেল যে তার কোরবানিটা কবুল করা হয়েছে। আর যারটা কবুল করা হতো না, সেখানে আকাশ থেকে আগুন এসে তাকে সেটাকে জ্বালাতো না। এটা একদিকে হচ্ছে কোরবানি করা, আরেকটা হচ্ছে হক এবং না হকের পার্থক্য, এইভাবে হতো। পরবর্তী সময় তো নূহ আলাইহিস সালাম, ওনার সময় যে বিষয়গুলো ছিল হক এবং না হকের পার্থক্য করার জন্য একটা কিস্তি ছিল, নৌকা। ওই নৌকার মধ্যে কেউ যদি হাত রাখতো, যদি নৌকাটা স্থির থাকতো, তাহলে বোঝা গেল তাকে কবুল করা হয়েছে। আর যদি সেটা নড়াচড়া করতো, তাহলে বুঝে যেত তাই কবুল করা হয় না। তা হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার জামানায় ছিল একটা পাথর নির্দিষ্ট, সে পাথরের মধ্যে হাত রাখলে সেটা চুপ থাকতো, তাহলে বোঝা গেল তাকে কবুল করা হয়েছে। আর যখন সেটা আওয়াজ করতো, বোঝা গেল তাকে কবুল করা হয় না। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার সময় কুদরতিভাবে আসমান থেকে একটা রশি নেমে আসতো, যাকে কবুল করা হতো, যার বিষয়টা কবুল করা, সে রশিটা ধরতে পারত। আর যাকে এবং যার বিষয়গুলি কবুল করা হতো না, সে ধরতে পারত না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার জামানায় একটা জমি নির্দিষ্ট ছিল, যে জমির মধ্যে ওই ব্যক্তি দাঁড়াতো, তাকে কবুল করা হলে বা তার বিষয়গুলি কবুল করা হলে সেটা স্বাভাবিক থাকতো। কিন্তু যদি কবুল না করা হতো, তাহলে জমিটা আস্তে কিছুটা নিচে দিকে দেবে যেত। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনার সময় একটা নির্দিষ্ট স্থানে কিছু পানি ছিল, সেখানে কলম নিক্ষেপ করা হতো। যার বিষয়গুলি কবুল করা হতো, তার কলমটা বেঁচে থাকতো, আর যাকে কবুল করা হতো না, তাটা ডুবে যেত। এটা পর্যক্রম। আর এই কোরবানিটা হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু হয়েছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সময় দ্বিতীয় স্তর শুরু হয়েছে। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার যে বিষয়টা, উনি হচ্ছেন ইরাকে, ওনার বেলাদত শরীফ ইরাকে। সে সময় ইরাকের যে শাসক ছিল নমরুদ, এটা হলো আসলে প্রত্যেক দেশের শাসকের একটা আলাদা নাম, ওটা তার ব্যক্তিগত নাম না। ইরাকের যারা শাসক হইতো তাদেরকে নমরুদ বলা হতো। যেমন মিশরের শাসকদের ফেরাউন বলা হইতো, রোমের কায়সার, পারস্য কিসরা, ইয়েমেনের তুব্বা, আবিসিনিয়ার নাজ্জাসী। এটা বাদশাদের ব্যক্তিগত নাম না, যে বাদশাদের একটা আলাদা লকব। বাদশাহ হলে তার সেটা তার লকব হতো। যে নমরুদ হযরত খলিলুল্লাহর সময় ছিল, সেই কিন্তু সারা পৃথিবীতে 17 বৎসর কর্তৃত্ব করেছে। নাউজুবিল্লাহ। যে পৃথিবীর ইতিহাসে 4 জন শাসক সারা পৃথিবীতে কর্তৃত্ব করেছে, 2 জন মুসলমান করেছেন আর 2টা কাফের। মুসলমানদের সবচেয়ে বড় কর্তৃত্ব যিনি করেছেন, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী, আকাশের নিচে
জমির উপরে জমির নিচে যা কিছু সব কিছু ওনার কর্তৃত্ব মোবারক ছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় হলেন হযরত সেকান্দার জুলকারনাইন রাহমাতুল্লাহ, ওনারা সারা পৃথিবীতে ওনার কর্তৃত্ব। আর কাফেরদের মধ্যে নমরুদ এবং বখতে নাসার, তার মধ্যে নমরুদ 1700 বছর কর্তৃত্ব করেছে। তো নমরুদের যারা সভাসদ ছিল তারা তাকে বলল, তার কিছু সভাসদ ছিল যারা পূর্ববর্তী আসমানি কিতাব তারা পড়েছিল, তারা বলল নমরুদকে, দেখো তোমার এখন সময় যা হয়েছে, আমাদের দেশে একজন সন্তান জন্মগ্রহণ করবেন, ওই সন্তান তোমার রাজত্ব ধ্বংস করে দিবেন। তো নমরুদ তখন তার সভাসদদের পরামর্শ দিয়ে কী করা যেতে পারে। এখন সে যেমন কাফের, তার সভাসদেরও কাফের, তারা তাকে পরামর্শ দিল, তাহলে ছেলের যাতে জমিনে আসতে না পারে সেই ব্যবস্থা করো। কী করতে হবে, যে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সবাইকে কতল করে ফেলো, নাউজুবিল্লাহ। সে কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে সন্তান সে কতল করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমানুল্লাহ, ওনার কাজে তোকে বাধা দিতে পারবে না। হযরত খলিলুর তিনি জমিনে আগমন করলেন এবং তিনি আস্তে আস্তে বড় হলেন। একটা গুহার মধ্যে তিনি অবস্থান করেছিলেন। তিনি সেই গুহা থেকে যখন বের হলেন, ওনার যারা কওমের লোকজন ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের দিন, তোমাদের ধর্মটা কি? তারা তো মূর্তি পূজা করে, অনেকে সূর্য পূজা করে, কেউ চাঁদের পূজা করে, কেউ তারার পূজা করে। সেটা যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, তিনি কোরআন শরীফে বর্ণনা করেছেন। সেটা হলো ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। প্রথমত হযরত খলিলুল্লাহ যখন গোতে বেরিয়ে আসলেন তখন রাত্র। এখন উনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের রব তাআলা কে, তোমাদের রবকে লালন পালনকারী কে, সেটা আল্লাহ বলছেন। উনি দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, দেখলেন তারকাকে। তারা বলল ওই তারকাটা হচ্ছে তাদের রব তাআলা, নাউজুবিল্লাহ। ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু তারকাটা কিন্তু আস্তে আস্তে অস্তিমিত হয়ে গেল। হযরত খলিলুল্লাহ বললেন, যে বিষয় নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে সেটা কী করে রব তাআলা হতে পারে? এ তো কখনো এটা স্বাভাবিক না। এরপর আবার ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চাঁদটা উঠলো, চাঁদটা তো তারকা থেকে বড়, উজ্জ্বল। যখন চাঁদ উঠলো তখন তারা বলল তাদের রব তাআলা হচ্ছে চাঁদটা, নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালা, চাঁদটা কিন্তু আস্তে আস্তে অস্তিমিত হয়ে গেল, গায়েব হয়ে গেল। তখন হযরত খলিলুল্লাহ বললেন, যিনি আমাদের খলিক, যিনি রহমান, তিনি আমাদেরকে হেদায়েত দান না করেন তাহলে আমরা কখনো হেদায়েত লাভ করতে পারবো না। কাজে যেটা নিজের অস্তিত্ব ধরে রাখতে হবে সে কোনোদিন রব তাআলা হতে পারে না। কাউমকে বুঝাইলেন। এরপর দিনের বেলা সকালে সূর্য উঠল। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন দিনের বেলা সূর্য উদিত হলো তখন ওনার কওমের লোকেরা বলল, এই সূর্য হচ্ছে বড়, এটা হচ্ছে বড় রব তাআলা, নাউজুবিল্লাহ। ফালাম্মা আফালাত, এরপর সূর্য একসময় গায়েব হয়ে গেল, অস্তিমিত হয়ে গেল। ক্বালা ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন সূর্যটা অস্তিমিত হয়ে গেল তখন তিনি বললেন,
হে আমার কাউম, আমি তোমার থেকে আলাদা, মুক্ত, জুদা। তোমরা যে শিরক করো, চন্দ্র সূর্য তারকা প্রভু রবতালা মানো, এটা আমি থেকে পবিত্র। এবং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি, যিনি আমার রবতালা, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারা, আমার অন্তর সব আমি রুজু করলাম যিনি খালিক, যিনি আমার রব মহাল্লা, ওনার যিনি আসমান, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিনের সৃষ্টি করেন ওনার দিকে, হানিফাও, এবং খালিজভাবে একাগ্রত চিত্তে, অমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তোমরা শিরক করতেছ, এগুলি প্রত্যেকটা হচ্ছে শিরকি, তোমরা এগুলি ছেড়ে দাও। অনেক বুঝাইলেন তাদেরকে। এখন বুঝানো যখন হইল, তারা কিন্তু কোনো মতে মানতে ছিল না। তখন তারা নিয়ে গেল ওনাকে একটা অনেক বড় কামরা, ঘর, সেখানে হাজার হাজার মূর্তি, অনেক ছোট বড় মূর্তি, ওনাকে সেখানে নিয়ে গেল, গিয়ে বললো এগুলো তাদের রব তালা, নাউজুবিল্লাহ। তিনি দেখলেন, কিছু বললেন না, বেরিয়ে আসলেন। একসময় যখন নিরিবিলি ছিল, উনি ভিতরে প্রবেশ করে সমস্ত মূর্তিগুলি ভেঙে টুকরা টুকরা করে দিলেন। আর সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল, ওটা কাঁধের মধ্যে একটা কুড়াল রেখে দিলেন, কাঁধের মধ্যে রেখে উনি বেরিয়ে আসলেন। এটা কেউ দেখলো না। যখন তার এই মূর্তি পূজকগুলি প্রবেশ করলো, নমরুদের লোকজন, তখন সে যে তার আশ্চর্য হলো, ব্যাপারটা কি, সমস্ত মূর্তিগুলি গুঁড়া করা হয়ে গেছে। বড় মূর্তির কাঁধে একটা কুড়াল, পিছনে পিছনে হযরত খলিলুল্লাহ সাহেব উনিও প্রবেশ করলেন। উনি যখন প্রবেশ করলেন, তারা বললো যে মূর্তিগুলি ভাঙলো কে? তিনি বললেন, কেন, কী হয়েছে? যে তোমাদের যে বড় মূর্তিটা, ওটার কাঁধে একটা কুড়াল আছে, তাহলে নিশ্চয় সেই ভেঙেছে, অন্য কে ভাঙবে? তো তারা বললো, সে ভাঙবে কী করে, তার তো ভাঙার শক্তি নেই। তাদের জিজ্ঞাসা করো, সে তো কথা বলতে পারে না। তিনি বললেন যে কথা বলতে পারে না, যার কোনো শক্তি নাই, সে আবার তোমাদের রব তালা কী করে? তারা চুপ হয়ে গেল। তখন তারা বুঝতে পারলো হয়তো উনি এই কাজটা করেছেন। তারা গিয়ে নমরুদকে জানাইল। তো নমরুদ তখন বিরাট এক অগ্নিকুণ্ড তৈরি করলো, যে তাহলে ওনাকে অগ্নিকুণ্ডে রাখতে হবে। যে ঠিক আছে। এদিকে কোরআন সে বলেছে, ওনার যে চাচা ছিল আজর, সে আবার নমরুদের বিশিষ্ট সভাসদ। এটা যেমন মানুষ ভুল ব্যাখ্যা করে। ওই যে ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। হযরত খলিলুল্লাহ সাহেব বললেন আজরকে, আমি দেখতে পাচ্ছি আপনি আর আপনার কাওমরা গুমরাহির মধ্যে আছেন, আপনার তবগের ফিরে আসেন। না আবাহু বলতে মনে করে হয়তো পিতা, নাউজুবিল্লাহ। ওনার পিতা ছিলেন, সেটা তারস্যের ভাষায় তারাহ বা তারিখ। এটা হলো চাচাকে অনেক সময় বাবা বলে। এটা কিন্তু এখন আমাদের দেশে আছে। উত্তরবঙ্গে অনেকে চাচাদেরকে বাপের বড় বাইরে বড় বাবা বলে। এটা এখনও কিন্তু আছে, এটা গায়েব হয় নাই। তো ওখানে ছিল চাচাকে বাবা বলা। তো সেটি আল্লাহ পাক বলছেন। আসলে আজর ছিল চাচা, তাকেও নসিহত করলো, কেউ মানল না, ওনাকে আগুনে ফেলার ব্যবস্থা করলো। এমনি ঠিক আছে, অসুবিধার কিছু নেই, আগুনে যাবেন। এখন আগুন তো অনেক বড় অগ্নিকুণ্ড তৈরি করলো, কাছে তো যাওয়া যাচ্ছে না। কীভাবে কী করবে? তখন এই যে চরক গাছগুলি, চরক গাছের যে চড়াটা যে জায়েজ নাই বলা হয়, এই জন্য যেটা ঘুরে এইভাবে ওগুলি নিয়ে আসলো। ইবলিস বুদ্ধি দিল, সে এসে বুদ্ধি দিল যে তোমরা চরক গাছ নিয়ে আসো, ওখানে বসায় জোরে ইয়ে করবে, নিক্ষেপ করে উনি ওখানে আগুনের মধ্যে গিয়ে প্রবেশ করবেন। ঠিক আছে, তো ওনাকে নিয়ে এখানে বসানো হইলো, কিন্তু চরক গাছ তো নড়ে না। হাজার হাজার লোক মিলে পুষ্করটা নড়াচড়া করতে হবে। তখন ইবলিস বললো, তোমরা তো চোখে দেখো না, হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা চরক গাছটা ধরে রেখেছেন। এখানে যদি কোনো হারাম কাজ করাইতে পারো, তাহলে ওনারা সরে যাবেন, তখন চড়বে। এই যে
এখন মহিলারা যে কপালে টিপ দেয়, এটা কিন্তু তখন থেকে উৎপত্তি। টিপ দেওয়াটা একটা কাটটা হারাম, কুফরি। তখন নমরুদের নির্দেশে কিছু যারা খারাপ মহিলা, যারা বিন্তুল হাওয়া বলা হয়, অর্থাৎ পতিতা, এদেরকে আনা হলো, এদের কপালে টিপ দেওয়া হলো, চিহ্নিত করা হলো। যখন এই সমস্ত বাজে মহিলা এনে বাজে কাজ তারা শুরু করলো, তখন হযরত ফেরেশতাগণ ওনার সরে গেলেন। তখন এই চরক গাছটা গুললো, উনি আগুনের মধ্যে প্রবেশ করলেন। মুক্তালিব বর্ণনা 7 দিন থেকে 40 দিন থাকলেন। উনি যখন আগুনে প্রবেশ করতেছিলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, বারেলাই, আপনার যিনি খলিলুল্লাহ আলাইহিস সালাম, উনি তো আগুনে যাচ্ছেন, তাহলে ওনার কি আমরা কোনো খেদমত করব? যিনি খলিক, যিনি মালিক, রব বললেন যে ঠিক আছে, আপনি ওনার কাছে যান, যদি আপনাদের কাছে কোনো খেদমত উনি চান তাহলে করেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনাকে আপনার কোনো খেদমত করবো? না, দরকার নাই, যিনি আমার রব তাআলা উনি আমার জন্য যথেষ্ট। তখন যিনি খলিক, যিনি মালিক, রহমতি বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান। এতটুকু যখন বলা হলো, আল্লাহ বললেন, হে আগুন, তুমি হযরত খলিলুল্লাহ, তুমি আগুন, তুমি ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। তখন এতটুকু বললেন। কিতাবে বর্ণিত যখন এই কথা বলা হলো, তখন সমস্ত পৃথিবীর আগুনগুলি শীতল ঠান্ডা হয়ে গেল, কোনো ক্রিয়া করেন আগুনে। তখন বললেন, আলা ইব্রাহিম আলাইহিস সালাম, শুধু হযরত খলিলুল্লাহ ওনার যে আগুনটা, এটা ঠান্ডা শীতল হয়ে যাও। তখন আবার দুনিয়ার সমস্ত আগুনগুলি আবার তার কার্যকারিতা ফিরে পেল। উনি থাকলেন মুক্তালিফ 7 দিন থেকে 40 দিনে। যখন কোনো কাজ হয় না, তারা ওনাকে আবার বের করে নিয়ে আসলো। উনি বললেন, ঠিক আছে, আমি তোমার দেশে আর থাকবো না। ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন, যে আমি আমার রব তাআলা, ওনার কাছে আমি চলে যাব, ওনার দিকে যাব, যিনি আমাকে হেদায়েত দান করেছেন এবং করবেন। এটা বলে তিনি ছিলেন তো ইরাক, সেখান থেকে উনি রওনা হইলেন সিরিয়ার দিকে, ফিলিস্তিনে গেলেন। তখন ফিলিস্তিন ছিল সিরিয়ার অধীন। সাথে নিলেন হযরত লূত আলাইহিস সালাম, ওনার বাগিনা। উনি ফিলিস্তিনে যে অনেক জায়গা জমিন উনি খরিদ করলেন। সেখানে হযরত সারা আলাইহিস সালাম ওনার সেটা নিজরত আজিম শরীফ সম্পন্ন করেন। সম্পন্ন করে সেখান থেকে তিনি আবার যান মিশরে। যখন মিশরে গেলেন, তখন ওই মিশরে ছিল ফেরাউন। এটা ছিল একটা নিকৃষ্ট লোক, বদ চরিত্র। তার দেশে কোনো বিদেশি মহিলা আসলে যদি খুবসুরত মনে করতো সে, তাদেরকে সে তার হেরিমখানায় নিয়ে যেত। হযরত খলিলুল্লাহ যখন প্রবেশ করলেন, তখন তার লোকরা সারা ইসলাম সহ ওনাকে নিয়ে গেল সেই ফেরাউনের কাছে। তো ওনাকে থাকতে দিল, আর হযরত সারা ইসলামকে নিয়ে গেল, ওনাকে থাকার ব্যবস্থা করলো। তা হযরত খলিলুল্লাহ রসুল, একজন নবী, একজন রসুল আলাইহিস সালামের সামনে পিছনে ডানে ওনারা সবসময় দেখেন সমান, কোনো আড়াল নাই। তো উনি ওনাতে দেখতেছেন কি ব্যবহার করা হয়। তো ওই ফেরাউনটা যখন ওনার দিকে যাওয়ার নিয়ত করতো, ওনার সাথে সেটা অন্ধ লুলা ল্যাংড়া হয়ে যেত, বেহুশ হয়ে যেত। তো কয়েকদিন এরকম ঘটনা ঘটলো। তারপর কি হলো, তখন সে দেখলো বিষয়টা তো ব্যতিক্রম। সে হযরত খলিলুল্লাহ ইসলামকে বললো, ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, ওনাকে নিয়ে যান। তবে আমার এখানে আরেকজন মেয়ে আছেন, সে আরেক দেশের এক বাদশার সাথে যুদ্ধ করে সে বাদশাকে পরাস্ত করে ওই বাদশার মেয়েকে সে কবজা করেছিল। সে বলল যে এই মেয়েটাও ওইরকমই, অর্থাৎ ওনার দিকে সে নিয়ত করলে, খেয়াল করলে সে লুলা ল্যাংড়া হয়ে বেহুশে পড়ে দিত। হযরত খলিলুল্লাহ ইসলাম উনি প্রথম রাজি হচ্ছিলেন, কিন্তু হযরত সারা আলাইহিস সালাম বললেন, না, আপনি ওনাকে নেন, আমাদের প্রয়োজন আছে। এটা কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। হযরত খলিলুল্লাহ ইসলাম বয়স অনেক হয়ে গেছে, কোনো সন্তান নাই। তো যখন ওনারা ফিরে আসতেছিলেন, তখন হযরত সারা আলাইহিস সালাম উনি হযরত হাজেরা আলাইহিস সালাম, ওনার নাম মোবারক, ওনার সাথে আবার ওনার নিজ আজিম শরীফ সম্পন্ন করেন। সম্পন্ন করলেন, তখন হযরত খলিলুল্লাহ ইসলাম উনি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আল্লাহ সুসংবাদ, ঠিক আছে আপনি একজন সহনশীল সন্তান আমি দান করব। সেটি হচ্ছেন হজরত জাবিউল্লাহ, হজরত ইসমাইল জাবিউল্লাহ উনি, ওনাকে দেওয়া হলো। তখন হজরত খালিল হোসেন, ওনার বয়স 86 বৎসর। তখন উনি জমিনের তাসিম আনেন, আর ওনাকে কিন্তু কোরবানি করা হয়। ইহুদিরা কিন্তু চুচারে কিলোকাল করে, অ্যান্ড ইহুদিদের সাথে ওই খ্রিস্টানগুলি আর বাতিল ফেরকারাও বলে যে হজরত ইসাক আল ইসলামকে কোরবানি করেছে। আসলে ইসাক আল কোরবানি করা হয় নাই। হজরত ইসাক আল ইসলাম ওনার বেলাদুষি হচ্ছে আরও 13 বৎসর পরে, যখন হজরত খালিল হোসেন বয়স 99 বৎসর, তখন হজরত ইসাক আল ইসলাম ওনার বেলাদ শরীফ। এটা কোরআন শরীফের তরতিবে বলা হয়েছে। এটা কিন্তু অনেক বছর আগে ওই কতগুলি কাফের এরা ঢাকা আদালতের মধ্যে একটা মামলা করেছিল। মামলাটা তারা বলেছিল যে হজরত ইসাক আল ইসলাম ওনাকে কোরবানি করা হয়েছে। তখন বিচারকরা তো সেটা জানে না, তখন তারা দলিল তলব করে। তখন আমাদের কিন্তু দৈনিক আল ইসলাম শরীফে এর উপরে একটা শিরোনাম গেছিল, বিস্তারিত আলোচনা করে। ওই পত্রিকা আমরা তাদের আদালতে পৌঁছায় দিই। তখন ওই পত্রিকা পেয়ে তারা যখন দেখলো যে বর্ণনাটা এরকম সঠিক, তখন কিন্তু তারা আবার ওই যারা মামলা করেছিল তাদের বিরুদ্ধেই তারা রায় দিল যে না, হজরত ইসমাইল জাবিউল ইসলাম ওনাকেই কোরবানি করা হয়েছিল। এটা অনেক বছর আগের কথা। এখন যেহেতু উনি বেলাশে গ্রহণ করলেন, তার কিছুদিন পরে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনাকে কোরবানি করার জন্য বললেন। এটা আবার কোরআন শরীফে রয়ে গেছে। এখন হজরত খালিলুল ইসলাম বলা হল যে আপনি কোরবানি করেন, কি কোরবানি করবেন সেটা বলা হয় না। উনি প্রথম দিন 100 দুম্বা কোরবানি করলেন। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি না, আরও কোরবানি করেন। 100 উট কোরবানি করলেন, যে তা হবে না, আরও কোরবানি করেন। উনি 100 উট কোরবানি করলেন, দুম্বা, গরু, উট। আল্লাহ না, সেটা হবে না। তখন আল্লাহ বাবর নাজিরে কোরআন শরীফ বলেছেন, ফালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটা হলো এখানে ফালাম্মা বালাগা মাউসাইয়া, উনি যখন চলাচল শিখলেন। এটার ব্যাখ্যা তফসির অনেক কিছু লেখেস, কারণ 2 বছর আগে সাধারণত বাচ্চারা চলাচল তেমনভাবে করতে পারেন না, দৌড়দৌড়ি। তারা লেগে 2 বছর থেকে 13 বছর, তার উদ্দেশ্য হলো 2 বছর আগে চলাচল করতে পারেন না। আর 13 বছর বলে উদ্দেশ্য হলো 13 বছর পরে হযরত ঈসা আলাইহিস সালাম উনি বেলাদ শরীফ লাভ করেন। তো তার মধ্যে হবে, আসলে বয়স ছিল 5 থেকে 7 বছর। তখন হজরত খালিলুল ইসলাম যে স্বপ্ন দেখলেন, সেটা উনি বললেন ওনার ছেলে হজরত জাবিউল্লাহ ইসলাম ওনাকে। এটা আল্লাহ বলছে ফালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন উনি চলাচল শিখলেন বললেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি তো স্বপ্নে দেখেছি আপনাকে আমি কোরবানি করতেছি, আপনি কি বলেন? ফানজুর মাযা তারা, এটা আপনার কি অভিমত? উনি কারণ আর নবিয়ান ওলাউকানা সাবিয়ান, নবী শিশু হইল। বলে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। উনি বললেন, আমার সম্মানিত পিতা খলিল আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ ওনার রসুল, আপনি যা দেখেছেন আপনি সেটা সম্পন্ন করেন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু সোজা জিনিস না, কঠিন বিষয়। ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তখন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, অনেক লম্বা ওয়াকিয়া, উনি কিন্তু থাকতেন, এই ওয়াকিয়া যেটা হচ্ছে, থাকতেন সিরিয়াতে।
হজরত হাজের আলাইহিস সালাম, হজরত জাবিল ওনাদেরকে উনি মক্কা শরীফে রেখেছিলেন। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওহিমর করলেন যে আপনি তাহলে আপনার সন্তান আর ওনাকে মক্কা শরীফে রাখেন, পৌঁছান। তো মক্কা শরীফ কোথায়? যে হজরত জিবরিল আলাইহিস সালাম উনি নিয়ে যাবেন। উনি বোরাক নিয়ে আসলেন, বোরাক নিয়ে এখান থেকে এসে আসলে ওনাকে অনেক শহর পার করে এখানে নিয়ে আসলেন, বললেন এটা আপনাদের থাকার জায়গা। হজরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে তো আল্লাহ পাক অনেকগুলি বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন, প্রত্যেকটা দায়িত্ব উনি পূর্ণ করেছেন। যেটা কোরআন চালুছে, ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইযিব তালা ইব্রাহিমা, এখানে ইবতালা অনেকে বলে পরীক্ষা, আসলে পরীক্ষা না, অনেকগুলি দায়িত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, তিনি প্রত্যেকটা দায়িত্ব পূর্ণ করেছেন। তো ওনাকে বলা হলো ওনার ৮৬ বছর বয়সে সন্তান হয়েছেন, মাত্র একজন সন্তান, অনেক মহব্বত। তা আল্লাহ পাক বললেন আপনি ওনাকে মক্কা শরীফে রেখে আসেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বর্গে করে এনে মক্কা শরীফে পৌঁছলেন, কোনো থাকার কোনো জায়গা নাই। হযরত হাজের আলাইহিস সালাম এবং হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম ওনাদেরকে পৌঁছলেন। ওনাদের সাথে ছিল একটা মশক পানি আর একটা থলির মধ্যে কিছু খেজুর, কোরমা ইত্যাদি সহ ওখানে ওনাদেরকে বললেন আপনাদের থাকতে হবে। হযরত হাজের আলাইহিস সালাম উনি বললেন যে আমরা এখানে থাকবো জনমানবহীন স্থান। হযরত খলিল উনি কিছু বললেন না, উনি রেখে রওনা হয়ে গেলেন। পরে উনি জিজ্ঞাসা করেন এটা কি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার হুকুম? হ্যাঁ। উনি ধৈর্য ধারণ করলেন, উনি কিন্তু ধৈর্য ধারণ করলেন। এই যে জমজমের কূপটা যাচ্ছে ওইখান থেকে উৎপত্তি, শিশু দুনিয়াবী দৃষ্টিতে। এখন খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোথায় পাওয়া যাবে? তো উনি হযরত জাবিল রেখে এক স্থানে এই যে সাফা মারওয়া সাই করে, উনি একবার সাফাতে একবার মারওয়াতে উঠতেছিলেন, কোথাও কিছু পাওয়া যায় কিনা। তখন হযরত জাবিউল্লাহ আলাইহিস সালাম উনি পা মোবারক দিয়ে পায়ের যে এটাতে জমিনে আঘাত করতেছিলেন, আঘাত করলেন, দেখেন সেখানে পানি বের হয়ে আসছে। উনি তাড়াতাড়ি আসলেন, এসে একটা গ্যারাও দিলেন। কিতাবে বলেছে উনি গ্যারাও যদি না দিতেন এই পানিটা সারা পৃথিবীতে ছড়াই যেত। ওটা হলো জমজমের কূপ, জমজম বললেন, পানিটা যেন থামে। তো সেখানে উনি লালিত পালিত হইলেন। এই বড় হওয়ার পরে হযরত খলিল বললেন আপনি কোরবানি করেন। উনি তো কোরবানি করলেন, কিন্তু আপনি না, তা হবে না, আপনার সন্তানকে কোরবানি করতে হবে। উনি আসলেন কোরবানি করার জন্য। উনি যে খলিলুল্লাহ সেটা প্রমাণ। এসে বললেন তাহলে যে ওনাকে গোসল করে ভালো কাপড় চোপড় পরিয়ে দেওয়ার জন্য দাওয়াতে নিয়ে যাবেন। তো দাওয়াতে নিয়ে আসছেন, উনি দিলেন, যিনি উম্মু জাবিল আলাইহিস সালাম, উনি ওনাকে সব গুছগাছ করে দিলেন। উনি রওনা হয়েছেন। তো ইবলিস এসে ওয়াসওয়াসা চেষ্টা করলো, বললো যে ওনাকে যে আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? উনি কোথায় নিয়ে যাচ্ছে? দাওয়াতে। ওনাকে নিয়ে কোরবানি করবে, জবাই করবে। নাউজুবিল্লাহ। তিনি বলেন কোনো পিতা কি কোনো সন্তানকে জবাই করে কখনো? ইবলিস সুযোগ করতে পারলো না। আর এরপর উনি আবার বললেন যদি উনি সত্যি জবাই করেন, উনি তো খলিলুল্লাহ, রসুল, তাহলে নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনারা নির্দেশই করবেন, তাতে আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। ইবলিস সুবিধা করতে পারলো না। রাস্তায় হযরত জাবিউল ওনাকে আবার ওয়াসওয়াসা দিল, আর আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেন? যিনি আমার সম্মানিত পিতা, যিনি খলিলুল, উনি আমার নিয়ে যাচ্ছেন, আপনার কোরবানি করবে। তিনি বললেন পিতা কি কোনোদিন সন্তান কোরবানি করে? আর যদি উনি করেন, উনি তো খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাহলে নিশ্চয়ই উনি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার রেজামন্দি সন্তুষ্ট ছিল জন্য করবেন। আমি সন্তুষ্ট, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এটা কিন্তু এখানে সুবিধা করতে পারলো না। এরপর কিন্তু এই যে রমি কঙ্কর যে নিক্ষেপ করে হজের মধ্যে 3 জায়গায়, ওই 3 স্থানে ইবলিস বিকট সুরত ধরে এসেছিল। হযরত খলিল উনি পাথর নিক্ষেপ করে তাকে সেখান থেকে বিতাড়িত করেছে। এটার পরে আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। হযরত খলিল হযরত জাবিল ওনাকে সেখানে শোয়াইলেন।
শোয়াইলেন। এখন অনেক লম্বা হকে হযরত জাবির হোসেন বললেন, হ্যাঁ কোরবানি করলে তো কেউ বাঁচবে না, তাহলে আপনি দয়া করে আমার যে কর্তার আছে এটা খুলে রাখেন। কর্তারা খুলে রাখলে তিনি আমার সম্মানিত মাতা, ওনার কাছে উনি তো আমাকে পাবেন না, তাহলে আমার এই কর্তার যদি পান তাহলে হয়তো এর দ্বারা কিছু ওনার একটা এতমিনান উনি লাভ করবেন। কর্তা খুলে রাখা হইল। এখন শোয়ানো হইল। নবী নবী, রসুল রসুলি। এখন খলিলুল ইসলাম তো উনি তো ওনার বিষয় তো আলাদা। উনি বললেন, তাহলে এক কাজ করুন, আমাকে হাত পা বেঁধে নেন, কারণ হতে পারে আমি হাত পা নাড়তে পারি, আদবের খেলাপ হতে পারে। উনি সেভাবে করলেন এবং আমাকে কাত করে দেন। আমার চেহারা মোবারক দেখলে হয়তো আপনার জন্য কোরবানি করতে কোনো ব্যতিক্রম কিছু হয় কি না। ওরে তাল্লাহুলিল জাবিন, পার্শ্ব, এই জন্য কাত করে দিলেন। গরু জবাই করতে দেখতে কাত করতে, এটা সুন্নত, কাত করে দিলেন। এখন ছুরি চালাইতে হবে। উনি ছুরি কিন্তু ঠিকই চালাইলেন, ছুরি কিন্তু কাটতেছে না। যখন কাটতেছে না তখন খালিল হয়েছে, উনি ছুরিটার দাঁতটা পরীক্ষা করার জন্য তা পাথরের উপরে নিক্ষেপ করলেন। পাথরটা দুই টুকরো হয়ে গেল। হযরত খালিল হয়েছে বললেন, হে ছুরি, তুমি পাথরটাকে দুই টুকরা করলে, আমার আওলাদ হযরত জাবির হোসেন মানে তুমি ওনার গলা মোড় কাটতে পারলে না। এখন ছুরির জবান খুলে গেল। মুক্তালিব বর্ণনা, ছুরি বলল, হে হযরত খালিল আলাইহিস সালাম, আপনি আমাকে একবার বলেন জব করার জন্য, কাটার জন্য, আর যিনি খালিক, যিনি মালিক মুআল্লাফ, তিনি আমাকে ৭০ বার থেকে ৯৯ বার নিষেধ করেন। আমি কি করে কাটবো? ১ নম্বর। আর ২ নম্বর মুক্তালিব বর্ণনা আছে যে ছুরি আর ওনার গলা মোড়কের মধ্যে একটা তামার পাত রেখে দেওয়া হয়েছিল, যার জন্য ছুরি কোনো ক্রিয়া করতে পারে নাই। ওই অবস্থায় আল্লাহ পাক নেদা করলেন, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন ও নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ বললেন, হে হযরত খলিল, আপনি তো আপনার স্বপ্ন সত্য পরিণত করেছেন। এদিকে হযরত জিবরিল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ পাক আপনার খলিলুল্লাহ সত্যি ওনার ছেলেকে জব করে ফেলবেন, আপনি আমাদের কিছু অনুমতি দান করেন। তখন বল, ঠিক আছে, একটা বেহেশত থেকে দুম্বা নিয়ে যান। এখন মুক্তালিব বর্ণনা যে হযরত হাবিল আলাইহিস সালাম যে দুম্বাটা কোরবানি করেছিলেন, সেই দুম্বাটাকে জান্নাতে লালন পালন করা হয়েছিল, সেটা দিয়ে দিলেন। উনি এসে হযরত খলিলুল্লাহ ইসলাম কাছে দিলেন, যে হযরত জামিল সরায়ে দুম্বাটা ওখানে রেখে দিলেন। উনি দুম্বাটাকেই জব করলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাদাইন আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। নিশ্চয় একটা বড় একটা ফিকিরের বিষয়। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ওনার পূর্বে একটা মহান একটা কোরবানি সম্পন্ন করা হলো। এখন মহান বলতে কি বোঝায়? অনেক অর্থ। কেউ বলেন যে তো যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহর তরফ থেকে দুম্বা একটা মহান কোরবানি, আর এই কোরবানিটাকে অনন্তকালের জন্য জারি করা হলো। ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এটা পরবর্তী সকলের জন্য এটা জারি করা হলো। তখন থেকে কোরবানির এই দ্বিতীয় স্তরটা শুরু হলো। হযরত খলিলুল সুনি জব করলেন, দুম্বা জব হয়ে গেল, হযরত জাবিল ইসলামকে সরায় আনা হলো। এই যে বিষয়টা বলা হয়, যদি তখন থেকে সন্তান কোরবানি করা হতো তাহলে তখন জমিনে মানুষ থাকতো না। প্রত্যেকে তার সন্তানই কোরবানি, তার সন্তান আসবে কোত্থেকে, লোক সংখ্যা কমে যেত। কিন্তু যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে কী করলেন, পশু কোরবানি করার জন্য এই সুন্নত তরিকাটা জারি করে দিলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জবটা সম্পন্ন হলো, এটা হলো দ্বিতীয় স্তরটা শুরু হইল। এখন কোরবানি এখানে করা হয়েছে, তো কোরবানি করা হলে কোরবানি তাহলে ফজিলতটা কি? হযরত দাউদ আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক কোরবানির হুকুম দিলেন, তখন উনি বলেছিলেন যে আল্লাহ পাক এই কোরবানিকে আমাদের জন্য শুধু না,
হযরত আবুল বাশার সফিউল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়টা পূর্ণতা প্রাপ্ত হবে, সেটা পূর্ণতা প্রাপ্ত। হযরত দাউদ সাহেব জিজ্ঞাসা করলেন এর বিনিময় বদলা কি, এর রাজামন্দি সন্তুষ্টি মোর হাসিল হবে। তিনি আমার বললেন যে আল্লাহ পাক তাআলা আপনার আখেরি নবী হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো অনেক সম্মানিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এর বিনিময়ে ওনার উম্মতরা কি হাসিল করবে? আল্লাহ বললেন উম্মতরা দুনিয়ায় প্রতিটা পশমের বিনিময়ে তাদের 10টা গুনাহ খাতা ক্ষমা করা হবে, প্রতিটা পশমের বিনিময়ে 10টা গুনাহ খাতা ক্ষমা করা হবে, সুবহানাল্লাহ, 10টা নেকি দেওয়া হবে, 10টা মর্যাদা বৃদ্ধি করাবে, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুনিয়াবী দৃষ্টিতে, অর্থাৎ জমিনে থাকা অবস্থায়। আর পরকালে কীভাবে? পরকালে যে কোরবানি করে পশু যে বানানো হয়, গোশত কাটে, হাড্ডি কাটে, প্রতি গোশতের টুকরায় জান্নাতে তাদেরকে একটা করে জান্নাতি পাখি দেওয়া হবে, সুবহানাল্লাহ, আর প্রতি হাড়ের টুকরা হাড্ডি যেটা কাটে, প্রত্যেক হাড্ডি টুকরার বিনিময়ে জান্নাতে একটা বোরাক দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর পশুর পরকালে মাথার যে পশম, প্রত্যেকটা মাথার পশমের বিনিময়ে একজন হুর দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর শরীরের যে পশমগুলি তার বিনিময়ে জান্নাতে একটা করে বালাখানা দেওয়া হবে, সুবহানাল্লাহ। তো সেটি আল্লাহ বলছে লেকুল্লি উম্মতিন জালনা মানসাকান লেসকুরুসমাল্লাহ আলাহ মারজমিন বাহিমাতিল আনাম, লেকুল্লি উম্মতিন জালনা মানসাকান লেসকুরুসমাল্লাহ আল্লাহ মারজমিন বাহিমাতিল আনাম, যে প্রত্যেক উম্মতের জন্য লেকুল্লি উম্মতিন জালনা মানসাকান, প্রত্যেক উম্মতের কোরবানি হুকুম দিয়েছি, লেসকুরুসমাল্লাহ আল্লাহ মারজমিন বাহিমাতিল আনাম, তারা যেন গৃহপালিত পশুর উপরে আমার নাম মোবারক স্মরণ করে। এটা হযরত আবুল বাশার ছবি থেকে শুরু করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই শেষে সেটাই পূর্ণতা প্রাপ্ত হয়েছে কোরবানিটা, যে তর্জ তরিকা সমস্ত কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বর্ণনা করে দিয়েছেন। সেটা হাদিস আছে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা আসহাবু রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযিল আদাহিয়্যু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম ক্বালু ফামা লানা ফিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতুন ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শারাতিন সুফু হাসানা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা লানা ফিহা, প্রথমে আমা হাজিল আদাহিয়্যু, এটা কি, এই কোরবানিটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কোরবানি হচ্ছে আপনাদের পূর্বপুরুষ যিনি হযরত খলিলুল ইসলাম ওনার সুন্নত মোবারক, সুবহানাল্লাহি ওয়া তাআলা। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু জানতেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি রয়ে গেছে? বিকুল্লি শারাতিন হাসানাতুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়ে গেছে, পশমের বিনিময়ে নেকি। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বললেন ক্বালা ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতিরিক্ত পশমযুক্ত যে পশু দুম্বা মেষ অনেক পশম বা ফাকাল বিকুল্লি শারাতিন মিনাস সুফে হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়ে গেছে, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্ম বিষয়ক যত বিষয়ক প্রত্যেকটা বিনিময়ে নেকি রয়ে গেছে। এখন এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে এই ফজিলতটা দেওয়া হয়েছে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে এখন যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকেরই কোরবানি করতে হবে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মা ওয়াজাদা সাত আলিম দাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যেটা হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন। যার সামর্থ্য আছে, সামর্থ্য যে কোরবানি করবে না সে যেন ঈদগাহে না আসে, নিষেধ করে দিছে। ঈদের নামাজ ওয়াজিব, কোরবানি ওয়াজিব, যদি তুমি কোরবানি না করো তোমার ঈদের নামাজের প্রয়োজন নাই, তাকিদ দেওয়া হয়েছে। বিষয়টা ফিকিরের বিষয়, কোরবানি করতে হবে। যাদের সামর্থ্য আছে
এখন খলিলুর রহমান দ্বিতীয় স্তর শেষ, আর তৃতীয় স্তর পূর্ণতা প্রাপ্ত হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জামানায়। এখন কোরবানি করতে আমাদের হানাফি মাযহাব মোতাবেক যাদের সচ্ছলতা নেশাব তো তারা তো কোরবানি করবেই, সচ্ছলতা তাদের তারাও যেন কোরবানি করে, এটা প্রত্যেকের জন্য দায়িত্ব কর্তব্য। এখন এটা তো ওয়াজিব কোরবানি, এরপর আমরা একটা বলি ফরজ কোরবানি, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদেশ মোবারক করেছেন যে ওনার পক্ষ থেকে কোরবানি করার জন্য। এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। মানুষ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সম্মান, ফজিলত, বুজুরি, সম্মান এটা উপলব্ধি করতে পারে না, এই জন্য তারা এগুলি গুরুত্ব দিতেও জানে না। নাউজুবিল্লাহ। যেটা হচ্ছে হানাস রহমাতুল্লাহ বললেন, রয়তো হযরত আলী নাসিবি দাহিবে কাফশাইন ফাকুলতুল মাহাজা ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি উদহি আন ফান উদহি আন। এখানে বলা হচ্ছে প্রথমে একটা হাদিস শরীফে হযরত হানাস রহমাতুল্লাহ বিশিষ্ট তাবী উনি বলেন, আমি দেখলাম হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে দুইটা দুম্বা কোরবানি করতে। আমি জিজ্ঞাসা করলাম দুইটা করেন কেন, একটা তো আপনার ওয়াজিব, আরেকটা কি? তিনি বললেন, আমাকে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত ওসিয়ত করেছেন ওনার পক্ষ থেকে আমি যেন কোরবানি করি, সেজন্য আমি প্রতি বছর ওনার পক্ষ থেকে কোরবানি করি। সুবহানাল্লাহি ওয়া এখন যে ওসিয়ত আরেকটা হাদিস আদেশ আছে, আন হানাসি রহমাতুল্লাহ আন হযরত ইমাম আউল ইসলাম আমারানি রাসূল ইসলাম আনুদাহি আনু ফানুদাহি আনু আবাদা। ওটাতে বলা হচ্ছে আমাকে আদেশ মোবারক করা হয়েছে। হযরত হানাস রহমাতুল্লাহ বর্ণনা করতেছেন হযরত ইমামুল আউয়াল ইসলাম থেকে, ইমামুল ইসলাম আমাকে আদেশ মোবারক করা হয়েছে ওনার পক্ষ থেকে কোরবানি করার জন্য, আমি প্রতি বছর সেটা করি, আবাদ অনন্তকালের জন্য। তো অনন্তকাল করবেন কি করে? অর্থাৎ উনি ওসিয়ত করে যাবেন পর্যায়ক্রমে। তো ওসিয়তের যে বিষয়টা এটা কিন্তু কোরআন শরীফে আছে। ওসিয়তের বিষয়টা কি আছে কোরআন শরীফে? ফামান বাদ্দালাহু বাদা মা সামিয়াহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন ওসিয়তের বিষয়টা। ওসিয়ত পালন করা যে আমভাবে ওয়াজিব আর খাসভাবে ফরজ। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন ফামান বাদ্দালাহু বাদা মা সামিয়াহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু। আল্লাহ পাক বলতেছেন কেউ যে কোনো ওসিয়ত করে, কেউ শোনে, শোনার পরে সে যদি সেভাবে ঠিকভাবে না বলে, পরিবর্তন করে, তাহলে গুনাহটা তার কাদের উপরে যাবে? নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহ সামিউন আলিম, আল্লাহ পাক শোনেন, জানেন। এটা কোন সময় আয়াত শরীফ। যদিও এটা ওসিয়তের বিষয়টা একটা প্রসঙ্গ আসছে, নুজুল খাস হুকুমাম। আল্লাহ নিজে বলছে ফামান বাদ্দালাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। কেউ যদি কোনো ওসিয়ত করে, কেউ শুনলো, শোনার পরে সে যেটা ঠিক ভাবে না বলে, পরিবর্তন করে, তাহলে গুনাহটা তার কাদের উপরে যাবে? নাউজুবিল্লাহ। এটা হলো সাধারণ লোকের জন্য। কারণ কোনো বাবা যদি ওসিয়ত করে যে এটা তুমি করবা সন্তানকে, তখন সন্তানটা করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেমন কেউ যদি বলে তার জানাজার নামাজটা পড়াই দিতে হবে, এটা পড়াই দিতে হয় যদি সামর্থ্য থাকে। যেমন শায়েখ সাদি রহমতুল্লাহ, ওনার এক বন্ধু ছিলেন, উনি ওনাকে বলেছিলেন যে আপনি আমার জানাজা নামাজটা পড়াই, এটা ঠিক আছে। এখন উনি থাকেন এক দেশে, ওনার বন্ধু থাকে আরেক দেশে, 6 মাসের রাস্তা। উনি তো অলি আল্লাহ, উনি 6 মাস আগে রওনা দিচ্ছেন জানাজা পড়ানোর জন্য। ওই লোক জিন্দা। উনি 6 মাস পরে গিয়ে যখন পড়ছেন তার বাড়িতে, ওই দিন সে মারা গেছে। উনি জানাজা পড়ায় আবার ফিরে আসছেন। আমাকে ওসিয়ত করছে, ওসিয়ত পালন করলাম। সেটা আল্লাহ বলছেন যে যদি কেউ ওসিয়ত করে, কেউ শোনে, সে যদি পরিবর্তন করে, না বলে, চুপায় রাখে, হেরফের করে, তাই সে গুনাহটা তার কাঁধে। নাউজুবিল্লাহ। এখন ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত মোবারক করেছেন, উনি এটা প্রকাশ করেছেন। এখন এটা কিতাবে আছে, আমরা জানি। এখন চুপায় রাখলে কি হবে? গুনাহ হবে। এটা পালন করা হচ্ছে, সেজন্য আমরা এটা ফরজ কোরবানি। কারণ সাধারণ উম্মত এটা যদি ওয়াজিব হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হবে? এটা ফরজ হবে। আল্লাহ কোরআন শরীফে বলছেন তো, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহুনু ফান্তাহু ওয়াত্তাকুন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা আদেশ মোবারক করেছেন, সেটা তোমরা
পালন করো, যা নিষেধ করছে বিরত থাকো। এ বিষয়ে যিনি খলিক, যিনি মালিক ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। এই আয়াত শরীফগুলি দ্বারা সেই ওসিয়ত মোটটা ফরজ হয়ে গেছে। এই জন্য আমরা বলি ফরজ কোরবানি, এটা সবাইকে করতে হবে। এখন তুমি একলা পারো করো, নাহলে 10 জনে করো, 20 জনে মিলে করো, তোমার শরীক থাকো কোরবানির মধ্যে। অথবা যারা একটা গরু দিলে একটা নাম মোবারক রাখো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য, বাকি 6টা নাম তুমি দাও, তাহলে তোমার ফরজ কোরবানিটা হয়ে গেল, তুমি ফজিলতটা লাভ করে। কিন্তু কোরবানিটা ফরজ মনে রাখবা। উম্মত তো কোনোটাই বুঝে না, যার জন্য সারাদিন হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। এটা প্রত্যেকেই করতে হবে, এই ফরজ কোরবানি, এটা মনে রাখবা। ওয়াজিব কোরবানির জন্য নেশাব শর্ত, ফরজ কোরবানির কোনো নেশাব শর্ত না। তুমি ধনী আর গরিব, তুমি একজনের হোক, 10 জন হোক, 20 জনে মিলে একটা খাসি দাও, একটা ছাগল দাও, না একটা গরু দাও, শরীক থাকো, কিন্তু তুমি ফরজ কোরবানি করবে, এটা তোমার দায়িত্ব, মনে রাখতে হবে। সবাই শরীক থাকতে হবে। আমরা তো এখানে ওয়াজিব কোরবানিও করি, আমরা ফরজ কোরবানিও করি, এটা করতে হবে, এটা মনে রাখতে হবে। আর তাছাড়া এই যে আজকে যে জুমা, এরপরে কিন্তু এই মাসের জুমা পাওয়া যাবে না। জিলহজ শরীফ মাসের জুমা শেষ, সামনে হবে জিলহজ শরীফ মাস। এখন যদি 29 তারিখে চাঁদ দেখা যায়, তাহলে তো খমিস থেকে 1 তারিখ হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে জুমার থেকে 1 তারিখ হবে। তাহলে এমনি কিছু আমল আছে, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম। এই জিলহজ শরীফ মাসের কতগুলি আমল আছে। সে আমলগুলি হচ্ছে, যেমন একটা হাদিসে বলা হচ্ছে, আলোচনা লায়ালিন আশ, কসম 10 রাত্রি। সেই 10 রাত্রি কী হবে? আনহযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা ফিহা মিন আশরিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি মিন সিয়ামি সানা কিয়ামু কুল্লি লাইলাতিন মিন বিকিয়ামি লাইলাতুল কদর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করেন, মনোযোগ দিয়ে শুনবে। জিলহজ মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখের ইবাদত বন্দেগী, যিনি খলিক, যিনি মালিক, রওনা করতে এত বেশি প্রিয়, অন্য কোনো দিনের ইবাদত বন্দেগী এত বেশি প্রিয় না। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদিলু সিয়ামু কুল্লি মিন সিয়ামি সানা, ইয়াদিলু সিয়ামু, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোরবানি করার মধ্যে যে রোজা, এই 10 দিনের যে রোজা, প্রতিদিনের রোজার বদলা হচ্ছে 1 বছরের সমপরিমাণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সময় 1 বছর রোজা রাখলে তুমি যে ফজিলতটা পাবে, এই জিলহজ শরীফ মাসের প্রতিদিন একদিনের রোজায় সেই সমপরিমাণ ফজিলত লাভ করা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং কিয়ামু কুল্লি লাইলাতিন মিন বিকিয়ামি লাইলাতুল কদর, এবং প্রতি রাত্রে হচ্ছে শবে কদরের সমপরিমাণ ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রমজান শরীফে বেজর রাত্রিতে শবে কদর মাত্র 1 দিন, 21, 23, 25, 27, 29 এই শেষ রাত্রি মিলে 1 দিন। আর এখানে বলা হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ প্রতি রাত্রে, প্রতিটা রাত্রি হচ্ছে শবে কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু, এটা মনে রাখতে হবে। আবার আরেকটা যে বলা হচ্ছে, হযরত ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু মিন হাযিল আইয়ামিল আশর। এই 10 দিনের রোজ নেক কাজগুলি আল্লাহর কাছে কতটুকু প্রিয়, পছন্দনীয়, এটাই বলা হচ্ছে। ইবনে আব্বাস মনে হচ্ছেন মা মিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামিল আশর। এই 10 দিনের আমলে সালেহগুলি কত প্রিয় আল্লাহর কাছে, অনেক বেশি প্রিয়। কতটুকু? যে সমস্ত অন্যান্য আমল থেকে এটা বেশি প্রিয়। তাহলে সাহাবাই কিরাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক ওনার রাস্তায় জিহাদ করে তার চেয়ে বেশি ফজিলতপূর্ণ। সাহাবাই কিরাম জানতেন, বললেন যে হ্যাঁ, নূরে মুজাসসাম জিহাদের থেকেও বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদ করলে যত ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে এই 10 দিনে বন্দি করলে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক ওনার রাস্তায় জিহাদ করলে তার সেই পরিমাণ, সেটিকে চেয়ে বেশি ফজিলতপূর্ণ নয়। না, জিহাদের চেয়ে বেশি ফজিলতপূর্ণ হচ্ছেন এই 10 দিনের আমলগুলি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, ওই ব্যক্তি ব্যতীত
যদি কোনো ব্যক্তি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে জেহাদে যায়, সব সম্পত্তি সে খরচ করে ফেললো এবং সে নিজে শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি ব্যতীত, যে তার সমস্ত সম্পত্তি নিয়ে জেহাদে গেল, সমস্ত সম্পত্তি খরচ করলো এবং সে নিজে শহীদ হয়ে গেল, সে ছাড়া, এছাড়া জেহাদ থেকেও এই 10 দিনের সমস্ত আমলে সলেগুলি বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। এটা একটা আমল। আর আরেকটা আমল হচ্ছে, এটা আমরা যেন প্রতি রাতে তো আমরা দোয়া করি, তখনও বিশেষ দোয়া করা হয়। আরেকটা বলা হচ্ছে হযরত উম্মুনা সাদিস আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাখালাল আশু আলাদা বাদু দাহিয়া ফালা ইয়ামুসসু মিন শারহি ওয়া বাশারি শাইয়ান ফি রায়াতিন উখরা ফালা ইয়াখুজান্না শারান ওয়ালিকুল মিনা জুফরান ফি রায়াতিন উখরা মান রাহালা জিলিজ জারা দাহিয়া ফালা ইয়াখুজ মিন শারি ওয়া মিন আসফারিহি। উম্মুল মুমিনিন আস-সাদিসা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে দাখালাল আশু আলাদা বাদু দাহিয়া, যখন এই জিলহজ শরীফ মাসের 10 তারিখ আসে, তখন তোমরা হলায়ামুসু মিন শারহি ও বাশরি শাইয়ান, তোমাদের চুল নখ ইত্যাদি তোমরা কেটো না। আরেক বর্ণনা বলা হচ্ছে স্পষ্ট চুল এবং নখ যেন তোমরা না কাটো। আবার পরে বলে যে জিলহজ শরীফের চাঁদ যে দেখবে সে চুল মোষ নখ ইত্যাদি সে যেন না কাটে। তাহলে কি হবে? একটা কোরবানি করার ফজিলত সে পাবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে কোরবানি করবে, আবার কোরবানি না করলেও। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিল আদা ঈদান জালাল্লাহু লিহাযিল উম্মতে, উমিরতু বিল আদা ঈদান জালাল্লাহু লিহাযিল উম্মতে। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আল্লাহ আমাকে ওহী মোবারক করেছেন এই উম্মতের জন্য এই 10 তারিখটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করার জন্য, সেটি করছেন, অর্থাৎ কোরবানি করার জন্য। ক্বালা লাহু রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা ইল্লা মাজিদ ইল্লা মানিয়াতান উনসা আফুদাহি বিহা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বললেন কোরবানি করার জন্য, তা আমার তো কোনো পশু না, একটা মানিয়া উনসা আছে। যে মানিয়া উনসাটা কি? আরব দেশে মানুষের অনেক গাভী থাকতো, উটনি থাকতো, ছাগল থাকতো, দুধ দেয় অনেক বেশি, তার প্রয়োজন নাই, সে তার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পরিচিত লোকদেরকে দিতেও সেগুলি দুধ খাওয়ার জন্য। তো ওই সাহাবী বলতেছেন, আমার কাছে একটা মানিয়া উনসা আমার একজন লোক আমাকে দিছে দুধ খাওয়ার জন্য, আমি কি এটা কোরবানি করে ফেলবো? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ওটা তো আপনি মালিক না, আপনি কোরবানি করতে পারবেন না। আপনি কোরবানির ফজিলত যদি পেতে চান, সেটা বলছেন যে কোনো খুঁজবেন শারিকা আসফারিকা, তাকে তো সারিবে, তাহলে আনা থাকা বিজালিকা তামুদিন ইনদাল্লাহ। তখন বলা হলো যে আপনি কোরবানির ফজিলত পেতে চান, তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ মতো চুল নখ মোষ ইত্যাদি কাটবেন না। কোরবানির পরে আপনি আপনার চুল নখ মোষ কাটবেন, তাহলে কাটলে আপনি কোরবানির ফজিলতটা পাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজালিকা তামুদিন ইনদাল্লাহ, তাহলে আল্লাহ পাকের কাছে আপনি কোরবানির ফজিলত পাবেন। এখানে মাসালার মনে রাখতে, সেটা হলো চুল নখ মোষ কাটার জন্য এটা তাহলে ওই চাঁদ দেখার আগেই কেটে ফেলতে হবে। তবে যদি আরবিয়াতে, অর্থাৎ আরবিয়ার দিবগত রাতে চাঁদ দেখা যায়, তো আরবিয়াদের দিন তো চুল নখ মোষ কাটা নিষেধ, সপ্তাহে 2 দিন চুল নখ মোষ কাটা নিষেধ। এটা হলো সাপ্ত এবং আরবি, অর্থাৎ শনি বুধবার 2 দিন কাটা নিষেধ। তাহলে 16 অর্থাৎ মঙ্গলবারের মধ্যেই চুল নখ মোষ কেটে ফেলতে হবে, এরপর আর কাটা যাবে না। তারপরে ঈদের পরে, কোরবানির পরে যদি সে কাটে, তাহলে 1 কোরবানির ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ। আর এই 10 দিন যত ন্যাক কাজ করবে, প্রত্যেকটা ফজিলত অনেক বেশি। আর প্রতি রাত্রে হচ্ছে শবে কদরের সমপরিমাণ। সবার দায়িত্ব হবে প্রতি রাত্রেই ইস্তেগফার তওবা করা এবং নিজের জন্য দোয়া করা, নিজের পরিবারের জন্য দোয়া করা, আর সমস্ত মুসলমানের জন্য দোয়া করা, আর কাফেরদের বিরুদ্ধে কঠিন বদদোয়া করা। ওটা হচ্ছে শবে কদরের সমপরিমাণ। অর্থাৎ শবে কদর যেমন সমস্ত দোয়াগুলি কবুল হয়, এই রাত্রগুলিতে সমস্ত দোয়াগুলি কবুল হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা মনে রাখতে হবে। এখন 1 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ ঈদের দিন তো রোজা নাই, ঈদের দিন হচ্ছে
কোরবানির গোশত দিয়ে খাদ্য শুরু করা। যদি কেউ কোরবানির গোশত না পায় তাহলে শেষ পর্যন্ত অপেক্ষা করে সূর্য ডলার পূর্বে যেন সে কিছু খেয়ে নেয়, তাইলেই তার এক রোজার ফজিলতটা সে পাবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরও আমল যেগুলো আমরা আবার সামনে বলবো পর্যায়ক্রমে আমলগুলি। এখন কোরবানি করাটা হচ্ছে ওয়াজিব সাহেবে নিসাবের জন্য। আর হানাফি মাযহাব মোতাবেক যারা সচ্ছল তারা সাহেবে নিসাব না হলেও যেন কোরবানি করে, এটা হলো ওয়াজিব। আর ফরজ কোরবানির জন্য কোনো নেসাব শর্ত নাই, যেমন ওসরের কোনো নেসাব নাই, ফরজ কোরবানির নেসাব নাই। প্রত্যেকেই ফরজ কোরবানি করতে হবে, একা করুক আর 10 জন আর 100 জন মিলে করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে ফরজ কোরবানির শরীক থাকতেই হবে। এটা ফরজ, এটা মনে রাখতে হবে। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ মোহর করেছেন, ওসিয়ত মোহর করেছেন। আদেশ মোহর করেছেন এবং ওসিয়ত মোহর দুইটাই ফরজ। এখন এই ওসিয়ত মোহরকে হেরফের করলে কবিরা গুনাহ হবে, এটা কোনো চলে বললেন যে আয়াত শরীফে ফমান বাদ্দাল্লাহু বাদামা সামিয়াহু ফান্নাবিসমু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, কেউ যদি কোনো ওসিয়ত করে কেউ শোনে, শোনার পরে সে যদি এটা চুপায় রাখে, ব্যতিক্রম কিছু বলে, তাহলে গুনাহটা তার কাঁধের উপরে পড়বে। নাউযুবিল্লাহ। সাধারণভাবে ওসিয়ত করলে কোনো বাবা যদি সন্তানকে ওসিয়ত করে তুমি এই কাজটা করো, এই কাজটা করতে যত টাকা লাগে তার সম্পত্তি যা আছে তার 3 ভাগের 1 ভাগ সে খরচ করতে পারে, 3 ভাগের কমপক্ষে করতে হবে। আর এটা যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন, সেটা তো আমভাবে। এখানে আবার কিছু লোক বলে থাকে যে ওসিয়তের করলে সে প্রাণী খাওয়া দাওয়া জায়েজ নাই, ধনী লোকজন গরিবরা খাবে। হ্যাঁ, যেটা খাস ওসিয়ত মান্যতের জন্য বলা যায়, ওসিয়তটা একটা মান্যত করা, এটা হলো 2 রকম। একটা হলো মান্যত, একটা হলো ওয়াদা। যেটা খাস মান্যত সেটা হলো গরিবের জন্য, আর ওয়াদা যেটা সেটা সবার জন্য। যেমন উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কেউ বলল যে মসজিদে যত মুসল্লি সবাইকে আমি খাওয়াবো, সে মানত করলো, নিয়ত করলো মসজিদে যত মুসল্লি সবাইকে খাওয়াবো। এখন তো ধনী গরিব সবাই আছে, তাহলে কী হবে? ওটা হলো ওয়াদা, সবাই খেতে পারবে। আর যদি আলাদা মান্যত করেছে আমি এই কাজটা আমি করব, দান করব, তাহলে ওটা শুধু গরিবরা ধনীদেরকে দিতে পারবে না। যদি সরাসরি মান্যত হয় সেটা গরিবের জন্য, আর মান্যতের জন্য ওয়াদা হবে তখন ধনী গরিব সবার জন্য। যে মসজিদে সবাইকে আমি খাওয়াবো, সে মানত করলো, এটা কিন্তু ধনী গরিব সবাই খেতে পারবে। তো ঠিক ওসিয়তটা 2 রকম। একটা ওসিয়ত হলো মান্যত, সেটা শুধু গরিবদেরকেই দিতে হবে। আর এই যে ওসিয়তটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর করলেন, এটা উম্মতের ফায়দার জন্য উনি এই নেয়ামতটা দান করেছেন, যে তোমরা আমার পক্ষ থেকে কোরবানি করবে, করলে তোমরা ফায়দা লাভ করবে, রেজামন্দির সঙ্গে হাজির করবে। এটা কিন্তু ওই ওসিয়ত না। এই জন্য কোরবানি এটা ফরজ, সবাইকে শরীক থাকতে হবে। এবং এই ওসিয়তের মধ্যে কোনো ব্যতিক্রম করলে সে কবিরে গুণে গুণাগার হবে, এটা প্রকাশ করতেই হবে। এখন কেউ যদি বলে যে আমরা তো দিন জানি নাই, এখন কে জানছে না জানছে সেটা তো পরের কথা, তারা কেন জানাইলো না, আগে যারা ছিল তারা কেন এটা জানায় না সেটা তাদের ব্যাপার, আমরা জানি না। যেহেতু আমরা এটা হাদিস শরীফে পাওয়া গেছে, ওষুধ মোরক করেছে, আর কোরআন শরীফে বলা হয়েছে ওষুধটাকে জানাই দেওয়ার জন্য, আমরা জানাই দিচ্ছি। এনে তোমাদের সবার জন্য ফরজাইন, তুমি একা করো আর 10 জনে মিলে 100 জনে মিলে করো। একটা খাসির দাম যদি 10,000 15,000 টাকা হয়, তো 15 জনে করো, অসুবিধার কি আছে? কোনো অসুবিধা নেই। 30 জনে করো, তাতে কোনো অসুবিধা নেই, তোমার সামর্থ্য তুমি শরীক থাকো। কিন্তু নাম মোবারকগুলি হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার তরফ থেকে, বা ওনার যারা আহলে বাইত ওনার তরফ থেকে, হযরত খলিলুল্লাহ ওনার তরফ থেকে, জাবিল ওনার তরফ থেকে, ওনার আম্মা আলাইহিস সালাম ওনার তরফ থেকে, সেটা হইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য কারোর নামে হইতে পারবে না। ফরজ কোরবানি, ফরজ কোরবানিতে অন্য কারো নাম দিতে পারবে না। ওটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সংশ্লিষ্ট যারা অতিরিক্ত হইলে, আর একটা দিলে ওনার নাম মরে দিতে হবে, এটা মনে রাখতে হবে। কাজে আজকে তো হলো কয় তারিখ? আজকে 24 তারিখ। কাজে সামনে লাইলাতুল আরবি অর্থাৎ বুধবার দিন সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে, এরপর ফয়সালা হবে। তো এর আগেই তোমাদের যে কাজগুলি চুল নখ মোষ সেগুলো কেটে ফেলতে হবে 16 তারিখ মঙ্গলবারের মধ্যে। আর কোরবানির জন্য সব প্রস্তুতি গ্রহণ করো। আর তোমাদের যেটা বলা হচ্ছে যেখানে আমাদের মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, যে তোমাদের 40টা চামড়া প্রত্যেকে সংগ্রহ করে দিতে হবে। আর
তোমরা 24টা গরু জবো করবে, এরপর থেকে দায়িত্ব কর্তব্য গরু চামড়া সংগ্রহ করে, খাসির চামড়া সংগ্রহ। এখন তো কোনো চামড়ার কোনো দাম নাই, দাম না থাকলেও সংগ্রহ করে নিয়ে আসো, যা পাওয়া গেলো। আবার এটা একটা দেশের সম্পদ, যাতে রক্ষা হয়। এটা কিন্তু গত বছর দেখা গেছে আমাদের পত্রিকায় অনেকে চামড়া পানিতে ফেলে দিছে, জঙ্গলে ফেলে দিছে। এটা কিন্তু ঠিক না, এটা সরকারেরও গাফলতি। কারণ এটা তো দেশের সম্পদ, চামড়া অনেক বড় জিনিস। বাজারে চামড়ার জিনিস কিনতে দেখো অনেক দাম, দেখবা একটা খাসির চামড়া কিনতে গেলে দেখা যায় 500 টাকা চায়, কিন্তু বাজারে বিক্রি করতে গেলে কাঁচা চামড়া 5 টাকা, 10 টাকা, 15 টাকা। নাউজুবিল্লাহ, বিষয়টা তো কঠিন। এটা কাফেরদের একটা ষড়যন্ত্র। এটা হচ্ছে আসলে এই চামড়া বিগুলি দিয়ে এই কোরবানির ঈদে এবং রোজার ঈদে, দুইটা ঈদ, রোজার ঈদে মানুষ জাকাত ফেতরা দেয়, এই টাকাটা। আর কোরবানিতে চামড়ার টাকা, এটা দিয়ে কিন্তু সাধারণত আমাদের দেশের মাদ্রাসাগুলি চলতো। মানুষ তো কঠিন কাঞ্জুস, বকিল, এরা মাদ্রাসায় পয়সা দেয় না। নাউজুবিল্লাহ, মাদ্রাসা এইভাবেই পয়সা দেওয়া উচিত ছিল, কিন্তু পয়সা তো তারা দেয় না। সেই জন্য এই জাকাতের টাকা এবং চামড়ার টাকা দিয়ে মাদ্রাসাকে চালানো হয়। এখন কাফেররা যাতে মাদ্রাসা চলতে না পারে, চামড়ার দামটা কমায় দিছে। নাউজুবিল্লাহ, বিষয়টা কিন্তু কঠিন বিষয়, মনে রাখবা। এবং মুসলমান হচ্ছে কাফিল এবং বকিল। আল বকিল আদুল্লাহ, বকিল তো আল্লাহ বা কোনো শত্রু। মুসলমানদের উচিত ছিল সমস্ত মসজিদ মাদ্রাসাগুলি তাদের নিজস্ব পয়সা দিয়ে পরিচালনা করা, কিন্তু মুসলমান তো পয়সা দেয় না, যার জন্য বাধ্য হয়ে জাকাতটা সংগ্রহ করতে হয়, আবার কোরবানির চামড়া সংগ্রহ করতে হয়। এটা যদিও গরিবের হক, ঠিক আছে, তার উত্তম হবে তলেব ইলম দিলে বেশি ফজল হয়, তাও ঠিক আছে, কিন্তু তারপরেও মুসলমানদের তো দায়িত্ব ছিল, কিন্তু তারা দায়িত্ব পালন করে না। আর মাদ্রাসার শিক্ষাটাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা সম্মান দেয় না। নাউজুবিল্লাহ, এই জন্য সারা পৃথিবীতে মুসলমানদের লাঞ্ছনা গঞ্ছনা। নাউজুবিল্লাহ, এটা মনে রাখতে হবে। এলমের দিনকে সম্মান করা ফরজে আইন। কোথাও সম্মান করে কে? কেউ তো সম্মান করতে চায় না। নাউজুবিল্লাহ, যারা দুনিয়াদার তারাও করে না, আর যারা মাদ্রাসা করে তারা নিজেরও করে না। নাউজুবিল্লাহ, এরা ইলিম অর্জন করবে মহব্বত মারেফত হাসিলের জন্য, ইলিম অর্জন করে দুনিয়া হাসিলের জন্য। নাউজুবিল্লাহ, এই যে বিষয়টা ফিকির করতে হবে। এখন সামনে এই আমলগুলি করতে হবে, চুল নখ মোছার যে হুকুম, তারপর আবাদবন্দিগুলি হুকুম করতে হবে, কোরবানি করতে হবে, চামড়া সংগ্রহ করতে হবে, সবই করতে হবে পর্যায়ক্রমে। এগুলো মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ যেন এগুলি করে এর মাধ্যম যে ওনাদের হাকিকি রাজামন্দি শুধু হাজির করে যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় বলা হয়, আমরা প্রতি সপ্তাহে বলি। প্রথম হচ্ছে মহিলাদের তালিম। পুরুষদের তো তালিমের বাদ মাগরিব প্রতিদিন, তো মহিলাদেরও তালিম হয়, তোমার মহিলাদের তালিমে মহিলাদেরকে পাঠাবে, এটা আমরা প্রতি সপ্তাহে বলে দিই। যে আমাদের এখানে অনন্তকাল জারি হয় বাদ মাগরিব। আর দৈনিক আলিসান শরীফ পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে, এটা সংগ্রহ করবে। তোমরা তো ইলিমের কদর জানো না। দৈনিক আলিসান শরীফে 12 পৃষ্ঠা, তার মধ্যে 6 পৃষ্ঠা যদি সংবাদ থাকে, আর 6 পৃষ্ঠা এই দিনী বিষয়গুলি থাকে, অনেক শিক্ষণীয় বিষয় থাকে, সংগ্রহ করে। আমাদের এসএসসি বেরিয়েছে 275টা, কিতাব 300 প্রায়, এগুলি সংগ্রহ। আর তালিমের জন্য আমাদের সব কিতাবই দরকার। এছাড়া আলাদা নসরত উম্মুল মুহাম্মদ আলাইহিস সালাম একটা কিতাব বের করা হয়েছে, এটা তালিমের জন্য, এটা সংগ্রহ করবে। আচ্ছা, আজকে বাদ জুমা আবার এই জুলুস আছে, প্রতিবাদী জুলুস। এই জুলুসটা এই যারা এই যে কাফের মুশরিক কতগুলি যে দেখুন এই সুদ করে একটা বসছে, যত কুফরি আইন জারি করতে যাচ্ছে, এর বিরুদ্ধে এটা কিন্তু একটা জেহাদের অন্তর্ভুক্ত, মনে রাখবা। এই জুলুসটা এটা প্রত্যেকে শরীক থাকবে এবং তরতিব মোতাবেক প্রতি সপ্তাহের মতো তরতিব মোতাবেক জুলুসটা করবে। এর মধ্যে তকবিরগুলি দেওয়া হয়, সেগুলি উচ্চ আওয়াজে এই তকবিরগুলি যা বলা সেটা বলবে। আর আগামীকাল বাদিশা, আগামীকাল অর্থকালকে তো আজকে জুমা, কালকে সাত দিবগত রাত্রে কুরবানি সংক্রান্ত বিষয় জরুরি মজলিস বাদি, সেটা মনে রাখবা। তোমরা সবাই যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছো, যারা দায়িত্বপ্রাপ্ত হও নাই, সকলের জন্যই এখানে ঈশার নামাজ পড়ে বাদিশা আলোচনা আছে আগামীকাল, এটা মনে রাখবা। আর এটা হলো কালকে। আর হলো এমুস সোলাসা, অর্থাৎ মঙ্গলবার দিন
মঙ্গলবার দিন বাদ জোহর সাপ্তাহিক মজলিস, সেটা এই কোরবানি সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করা হবে। আর ইয়েমুল আরবিয়া অর্থাৎ বুধবার সন্ধ্যায় চাঁদ তালাশ করতে হবে। এটা এখানে যারা আছে তারা তো করবে, আর তোমরা সারা দেশের যেখানে আসো, পৃথিবীর যেখানে আসো, তোমরা চাঁদ তালাশ করবে। এটা কিন্তু আমরা প্রতি বছর বলে থাকি। আমরা গত সপ্তাহে বলেছি, দেখবা হজটা নষ্ট করবে ওহাবিগুলি। এটা মানুষ তো জানিই না, বকলম, খবর নাই। প্রতি বছর হজটা নষ্ট করে এরা। এদের ইহুদিদের একটা তাকবিম আছে, অর্থাৎ বৎসর সূচি আছে, সময়সূচি। ওটা দিয়ে তারা এই চাঁদের তারিখ গণনা করে আমাদের থেকে একদিন আগে। এই বছর দেখবা সেটা করবে, করে হজটা নষ্ট করবে। কারণ উকুফ আর হইল 9 তারিখ, তারা করে 8 তারিখে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। আবার তারপরে জিলহজ মাসের পর 10 রাত্রে, 10 আমরা তো সারা বছরই দোয়া করি, তবে এই 10 রাত্রি বিশেষ দোয়া করব জিলহজ মাসের, এই মাসে, যাতে সমস্ত উম্মতের জন্য। আচ্ছা, আবার জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে। যাদের সাধ্য সামর্থ্য আছে তারা যেন অবশ্যই রাখে। এখন যদি কেউ কোনো ওজর থাকে, মাজুর হয়, অসুস্থ থাকে, দুর্বলতা থাকে, সেটা আলাদা মাসালা, কিন্তু যারা সক্ষম তারা যেন অবশ্যই রোজা রাখে। আর ফরজ কোরবানিতে প্রত্যেকে শরীক থাকবে। আচ্ছা, কিন্তু বলা হচ্ছে পশুর চামড়া, যেমন বললাম পশুর চামড়া এখানে পৌঁছতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে আবার আরেকটা বিষয় হলো, সেটা হলো আমরা যে চামড়া প্রতি বছর পৌঁছাইতাম, যে লোকটা নিত, সে এবার সবার শর্ত দিতে তাকে মাগরিবের মধ্যে পৌঁছাইতে হবে। সে রাত্রে হলে সে চামড়া গ্রহণ করবে না। এই জন্য তোমাদের চামড়াগুলি যত তাড়াতাড়ি সম্ভব এখানে পৌঁছাবে, তাহলে চামড়াটা আমাদেরকে, এই চামড়াওয়ালাকে দিতে সহজ হবে। আর আমাদের শরীর সামাজিক যোগাযোগের মাধ্যম সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে। তোমরা কাফেরদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি, এই ফেসবুক, অন্যান্য এগুলি প্রবেশ করলে ওটাতে কুফরি হবে। ওখানে হারাম ছবি টবি, গান বাজনা যত কুফরি করে ইমানটা আরও নষ্ট হবে, সংসার নষ্ট হয়, নাউজুবিল্লাহ। কাজে আমাদের সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে। আর আমাদের কুটি কুটি মসজিদ মাদ্রাসা করার জন্য আমরা বাইতুল মাল করেছি। এখানে তোমার শরীক থাকবে, তাই ফজিলতটা পাবে। আর ইমান রক্ষার তহবিলে করা হয়েছে, সেখানে আর্থিক শরীক থাকবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে সব সংগ্রহ করে। এখানে তেল, পানি, কালো জিরা জাতীয় সবই, কারণ বাজারগুলিতে ছবিযুক্ত, আমাদের ছবি মুক্ত। আর এখান থেকে সুন্নত দ্রব্য সামগ্রী সব সংগ্রহ করবে। এবং সুন্নত পালন তো সুন্নত ঠিকই আছে আমভাবে, আর খাসবা কিন্তু ফরজ, এটা মনে রাখবা। কীভাবে ফরজ বড় দিকেই বুঝো। খাসভাবে হচ্ছে ফরজ, আমভাবে সুন্নত। এমনি দাড়ি রাখা সুন্নত, তারপরে দাড়ির তো কাটা তো হারাম, তাহলে দাড়ি রাখা ফরজ। আবার আরেকটা জিনিস হচ্ছে কাফেরদেরকে অনুসরণ করা হারাম। মান তাসাব্বা বিকাউমিন ফামিনহুম, যে যার সাথে মিলেছে তার সাথে তার হাসন সরবে, নাউজুবিল্লাহ। এখন লম্বা করতে পারো সুন্নত আমভাবে, কিন্তু আসলে এটা ফরজ। তুমি যদি লম্বা করতে না পারো, তুমি কাফের পোশাক পরো, তাহলে তো তুমি তো কাফেরকে অনুসরণ করলে, তুমি তাহলে কুফরির লেবাস পরলে, তাহলে সেই হিসাবে সুন্নত লেবাস পরা ফরজ। এখন মানুষ তো মাসালা জানে না। আল্লাহ যে বললেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা এনেছেন সেটা দৃঢ় ধারণ করো, যা থেকে নিষেধ বিরত থাকো। এই বিষয়ে আল্লাহ পাককে ভয় করতে, তিনি কঠিন শাস্তিদাতা। তাহলে তো সমস্ত সুন্নাত ফরজ হয়ে গেল, এটা মনে রাখতে হবে। বিষয়গুলি কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। এখন আমরা এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে তোমাদের এসে সব জানা উচিত এবং সবগুলি আমল করার কোশিশ করা উচিত। আর এই সুন্নাতগুলি তোমাদের প্রচার করা উচিত, এটা তোমার জন্য ফরজে আইন। তোমরা বেদাতিগুলি প্রকাশ করো, কাফের মুশরিকের মাল বিক্রি করো, সারাদিন সানাসিবত করো, ওটা মিথ্যা সানাসিবত, নাউজুবিল্লাহ। কিন্তু সুন্নত মোবারক তো তোমরা সানাসিবত করো না, তোমরা কিসের মুসলমান, কিসের উম্মত, এটা মনে রাখতে হবে। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, তার গতিতে সময় চলে। এই যে মাসটা জিলকদ শরীফ মাস, এরপর জিলহজ শরীফ মাস, এই মাসটা শেষ হলে 1 বছর শেষ হয়ে গেল। 1 বছর তুমি কি করলে, আমল কতটুকু শুদ্ধ হইলো, এটা ফিকির করতে হবে, এটা মনে রাখতে হবে। কাজে প্রত্যেকেরই
যার যার আমলগুলি শুদ্ধ করে নিতে হবে। এখন সামনে এই 10 দিন ইস্তেগফার তওবা করতে হবে, দোয়া করতে হবে, আমল করতে হবে, কোরবানি শরীক থাকতে হবে, সমস্ত কাজগুলি সব করতে হবে। এটা দায়িত্ব কর্তব্য। আর এগুলি করার জন্য আমরা বলি যে তোমরা আসলে যদি কেউ করতে পারবে না, তার অন্তর ইসলাম না হইলে বাদ ইশা বাদ ফজর 100 দুরূশী পাঠ করবে, পাঁচান পাঁচটা জারি করবে, এরপরে সবকগুলি করবে, আর আমলগুলি চেষ্টা করবে সব সুন্নত মনোযোগে করার জন্য। আর ইলিমের জন্য আমাদের কিতাবাদিগুলি পাঠ করবে, তাইলে ইলিম অর্জন করতে পারবে। এটা মনে রাখতে হবে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, যেন আমাদের হাকিকিভাবে এই সমস্ত আমলগুলি করে ওনাদের হাকিকি রাজামন্দি সন্তোষজন হাসিল করার তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তেন তারা 4 রাকাত কবলাল নামাজ আদায় করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।